আসসালামু আলাইকুম। আজকে আমি কাঁঠালের বিচি রান্না করব পুঁই শাক, আলু এবং ট্যাংরা মাছ দিয়ে। আমার খুবই পছন্দের একটি তরকারি আর খুবই পছন্দের একটি মাছ ট্যাংরা মাছ। তো এই সবজিটা আমি রান্না করব কি দিয়ে কিভাবে রান্না করি আপনাদের সবার সঙ্গে শেয়ার করব। তো আমি কিভাবে সবজিটা রান্না করি আমার সঙ্গে থাকুন এবং দেখুন। আমি কাঠের চুলায় তরকারিটা রান্না করব। প্রথমে তো আমি চুলাটা ভালোভাবে সুন্দর করে কাঠ দিয়ে ধরিয়ে নিয়েছি। এখন আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই দিয়ে আমি তেল দিয়ে অনেকগুলো কাঁচামরিচ এবং অনেকগুলি পেঁয়াজ কুচি দিয়েছি। সাথে আমি একটু রসুন কুচিও দিয়েছি। যেহেতু সবজি, রসুন কুচি তো প্রয়োজন অবশ্যই আছে। অনেকগুলো ঝাল দিয়েছি, কারণ একটু ঝাল ঝাল সবজি সবারই ভালো লাগে। বিশেষ করে আমার শাক সবজিতে একটু চড়া ঝাল ভালো লাগে। যাই হোক, পেঁয়াজ কাঁচামরিচ আমি অনেকক্ষণ ধরে মাখাঝাকা করে নিয়ে এখন আমি দিয়ে দিলাম ট্যাংরা মাছগুলো। ট্যাংরা মাছগুলো দিয়ে আমি একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে মাছগুলো আমি তুলে রাখবো, কারণ মাছগুলো কষানো হয়ে গিয়েছে। কাঁচা মাছ কষিয়ে রান্না করা সবজি সেরকম টেস্টি হয়। আর ট্যাংরা মাছ যদি না উঠিয়ে রাখি তাহলে ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। ট্যাংরা মাছের মাথা ভেঙে গেলে শাকের ভিতরে কাটা কাটা হয়ে যায়। তার জন্য মাছটা কষিয়ে আমি উঠিয়ে রাখছি। এরপর আমি এই পানির ভিতরে আমি আমার সেই কাঁঠালের বিচি এবং আলুটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। কাঁঠালের বিচি কিন্তু শক্ত, সেদ্ধ হইতে বেশ খানিকটা সময়ের প্রয়োজন আছে। তাই আমি আগে থেকে কাঁঠালের বিচি এবং আলু দিয়ে অনেকক্ষণ জাল দিয়ে কষিয়ে নিয়েছি। এখন আমি এই পানির ভিতরে আমি আমার শাকগুলো দিয়ে দিলাম। শাকগুলো আমি কিন্তু কেটে প্রায় 3-4 বালতি পানি দিয়ে অনেক সময় নিয়ে ধুয়ে নিয়েছি। যেহেতু শাক মাটিতে হয় আর মাটি বালির কথা তো থেকে যেতেই পারে, তার জন্য অনেক বেশি করে শাক ধুতে হয় বেশি পানি দিয়ে। আমি শাকগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম। তারপর আমি এখন শাকগুলো দিয়ে দিলাম আমার তরকারির ভিতরে। আমি কাঁঠালের বিচি, আলু ভালোভাবে মিশিয়ে উপর নিচ করে আবার অনেকক্ষণের জন্য ঢেকে দিচ্ছি, যেহেতু কাঁঠালের বিচিটা নরম হয়ে আসবে আর তরকারির সঙ্গে মিশে একটা মাখো মাখো ভাব সৃষ্টি হবে। তরকারিটা আমার প্রায় হয়ে আসছে। আমি অনেকক্ষণ ঢেকে দিয়েছিলাম, তারপর আবার উঁচু করেছি। বেশ খানিকটা ঝোল আমি রাখবো না। শাকের তরকারির ভিতরে অনেক খানিকটা ডুবো ঝোল কিন্তু ভালো লাগে না। যাই হোক, তরকারিটা আধা যখন হয়ে আসছে তখন আমি মাছটা দিয়ে ঢেকে রাখবো। মাছের ভিতরে শাকের ঝোল ভালোভাবে মিশে যাবে। একটা কথা আছে না, শাক দিয়ে মাছ ঢাকা যায় না। আমার তরকারিটা সেরকমই। শাক দিয়ে মাছ ঢেকে রাখবো না, মাছের ভিতরে শাকটা সুন্দরভাবে মিশে যাবে সেইভাবে রান্না করব। মাছটাও ভাঙবে না, শাকটাও গলে যাবে আর কাঁঠালের বিচিটাও সেদ্ধ হয়ে যাবে। যাই হোক, শাক, আলু, কাঁঠালের বিচি এবং ট্যাংরা মাছের তরকারি আমার প্রায় হয়ে আসছে। এই যে দেখুন আমার তরকারির ফাইনাল লুক। সবাই এইভাবে কাঁঠালের বিচি পুঁই শাক দিয়ে রান্না করে খেয়ে দেখবেন, খুব সুন্দর হয়। অনেক খানিকটা খেয়েছি আমি। আপনারা এইভাবে কাঁঠালের বিচি দিয়ে, পুঁই শাক দিয়ে, ট্যাংরা মাছ দিয়ে রান্না করবেন এবং আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।